যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে ফুড ডেলিভারি রাইডাররা রয়েছে নানামুখী সংকটে। জীবিকার তাগিদে দিনরাত পরিশ্রম করলেও নিরাপত্তাহীনতা আর অর্থনৈতিক অনিশ্চয়তা পেয়ে বসেছে এই প্রবাসী কর্মজীবীদের। বিশেষ করে প্রতিনিয়ত হামলা ও ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে তাদের। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। একটু উন্নত জীবনের প্রত্যাশায় বাগ্গান নেশনে ওয়ার্ক পারমিট, কেয়ার ভিসা অথবা স্টুডেন্ট ভিসায় অনেকেই এসেছেন স্বপ্নের দেশ ব্রিটেনে। দালাল অথবা এজেন্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলেও এখানে এসে পড়েছেন মহাবিপদে। যে কোম্পানিতে কাজের কথা বলে নিয়ে আসা হয়েছে, এসে দেখেন অনেক ক্ষেত্রে সেই কোম্পানি নেই অথবা কোম্পানি কাজ দিতে পারছে না। ফলে অনেককেই এখানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এজেন্সি মারফত ভাই প্রথম যে সময় গেলা দেখবা মুখরোচক কথা হয়, সপ্তাহ আছে, খাম আছে, কেয়ার ওয়ার্কার, ইজি সেটেলমেন্ট প্রসেস। ইন টোটাল 30 লাখ 32 লাখ হলা। ডিপেন্ডেন্ট সহ আইসি ওলেও খরচ পড়ছে আরো 3-4 লাখ 5 লাখ টাকা এক্সট্রা নিছে তারা। আর আদৌ আমি নাই, আরো অনেক মানুষ আছে, প্রায় 95% মানুষেরও খাম নাই ভাই। অনেকে ফেক লাইসেন্স করিয়া যারা আনছেন, আবার 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে কেয়ার ওয়ার্কার যারা আছে এরার ভিসা গেছে গিয়া। ই হিসাবে যারা আছেন এরা খুব সাফার কররা, আম্মা মাইয়া সাফার কররাম। অনেক মানুষ, অনেকে সুইসাইড পর্যন্ত করতো। কাজে নিজস্ব স্বাধীনতা ও ইনকাম অনেকটা ভালো হওয়ায় দেশ থেকে আসা বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ফুড ডেলিভারির দিকে। বার্মিংহামের ব্যস্ত রাস্তাগুলোতে দিনরাত দেখা মেলে এই ফুড ডেলিভারি রাইডারদের। কেউ পড়াশোনার পাশাপাশি কাজ করছেন, কেউ আবার পুরোপুরি নির্ভর করছেন এই পেশার উপর। কিন্তু মরার উপর খরার গা হিসেবে সম্প্রতি বার্মিংহামে ফুড ডেলিভারি রাইডারদের উপর একের পর এক ঘটছে ছিনতাই ও হামলার ঘটনা। অনেক রাইডারই অভিযোগ করেছেন পুলিশের কাছে রিপোর্ট করলেও তেমন ব্যবস্থা নেওয়া হয় না। তাদের আশা নিরাপদ পরিবেশে কাজ করতে পারলে সম্মানজনকভাবে জীবনযাপন করা যাবে, কিন্তু সেই স্বপ্ন যেন এখনো অনেক দূরে। বার্মিংহাম আমরা কাম করি অনেক দিন হয়েছে, আমরা ডেলিভারি রাইডার আমরা সকল ব্ল্যাক মাস্ক লাগাইল থাকে তারা। আর তারা নাম্বার প্লেসের আর তারা তো যেমন ধরো নাইফও থাকে, ওপেন অস্ত্র থাকে, সুযোগ পেলে তারা মারিয়া গাড়ি, তারা মানে রাইডারে মারিয়া তারপরে আপনার গাড়ি লইয়া যায়। আমরা প্রশাসনের কাছে কোনো ধরনের সহায়তা পাইলাম না। আমরা চাইলাম যে প্রশাসনের শক্ত উদ্যোগ নিত। আসদা থাকি আমি একটা অর্ডার লোয়া দিয়েছিলাম, আর অর্ডারটা রাখাত পার্ক করছি, আমার বাইক পার্ক করা বাদে 2টা বড় হুন্ডা লইয়া আইছে, তারা আইয়া দৌড়িয়া ইয়া নাইফ দিয়ে আমার অ্যাটাক করছে। অ্যাটাক করি আমার বাইকটা নিছে কি, তো বাইকটা নেওয়ার কি তা হয়, আমরা তো 3000-4000 পাউন্ড দিয়ে একটা বাইক কিনি, যখন বাইকটা চুরি হয়ে যায় তখন আমরা রুজির উপরে এটা আঘাত পড়ে। রাইডারদের এখন একটাই দাবি, তাদের এই অভিযোগগুলো যেন আমলে নিয়ে প্রশাসন তাদের নিরাপদ কাজের ক্ষেত্র তৈরি করে দেয়। চোখে মুখে হাজারো স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে আসছেন আমাদের তরুণ প্রজন্মরা। যে স্বপ্ন নিয়ে তারা এদেশে আসছেন, আসলে কি তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে নাকি ধূলিসাৎ হচ্ছে তাদের ভবিষ্যৎ? এখন প্রশ্ন এটাই। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।